এবার বিসিসিআই তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করলেন ভারতেরই প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। বিরাট কোহলি আর রোহিত শর্মা মাত্র 5 দিনের ব্যবধানে ক্রিকেটের সর্বোত্তম ফরম্যাট মানে টেস্ট ফরম্যাট থেকে তারা যে বিদায় নিয়ে নিলেন, এই ব্যাপারটাই অনিল কুম্বলে একেবারেই মেনে নিতে পারেননি। তার উপর মূলত তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে যেহেতু বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে, কোনোরকম বিদায় ম্যাচ না খেলে, কোনোরকম ফেয়ারওয়েল না নিয়ে, এই ব্যাপারটায় তিনি আরও বিরক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। তিনি বলেছেন ওই জায়গায় মানে এই দুই সিনিয়র ক্রিকেটারের সাথে কোচিং প্যানেলের কিংবা সিলেকশন প্যানেলের কোনো সমস্যা থাকতেই পারে, তাদের সিলেকশন নিয়ে ভবিষ্যৎ নিয়ে মানে অনেক প্রশ্নচিহ্ন উঠতেই পারে, কিন্তু এই টোটাল ব্যাপারটার মাথার ঊর্ধ্বে কে রয়েছে? ভারতীয় ক্রিকেট বোর্ড মানে বিসিসিআই। তো বিসিসিআইয়ের তরফ থেকে এই ব্যাপারটা আরও স্মার্টলি হ্যান্ডেল করা উচিত ছিল এই দুই সিনিয়র ক্রিকেটারকে তো বটেই, আর ইভেন ভারতের যে এখন মানে বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর, তার সাথেই তো মূলত আর কি সমস্ত আর কি সমস্যা। তো মানে এই মানে কয়েকজনকে আর কি ডেকে মানে আলাদা করে যদি বিসিসিআইয়ের কোনো আধিকারিক কথা বলতো, বা তারা ওই জায়গায় যদি মানে ভারতের কোচিং প্যানেলের কিংবা আর কি মানে এই দুই সিনিয়র ক্রিকেটারের মানে ওই জায়গায় তারা যদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইতো, তাহলে গোটা বিষয়টা একটা আলাপ আলোচনার মধ্যে থাকতো, তাহলে এই বিষয়টা নিয়ে আর কোনো রকম জলঘোলাই হতো না। মানে এইরকম সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে কিন্তু এই দুই সিনিয়র ক্রিকেটারকে অবসরও নিতে হতো না। মাত্র 3-4 মাস আগেই এই রবিচন্দ্রন আশ্বিন যখন অস্ট্রেলিয়ার ওই বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন তিনি যখন মানে চূড়ান্ত অপমানিত হয়ে এক প্রকার বলতে পারেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সিরিজের মাঝপথ থেকেই দেশে চলে এলেন, এই বিষয়টা কিন্তু মানে অনিল কুম্বলে তুলে ধরে বলেছেন এই মাত্র 4-5 মাসের মধ্যেই এরকম 3জন গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটার যখন ভারতীয় মানে টেস্ট দল ছেড়ে দিলেন, তখন তো এই টেস্ট টিমটা অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়লো, আর যে প্রভাবটা পড়তে পারে আগামী ইংল্যান্ড সফরে গিয়ে। যে ইংল্যান্ডের মাটিতে ভারত কিন্তু প্রায় 15 বছরেরও বেশি একটাও আর কি সিঙ্গেল টেস্ট সিরিজ জিততে পারেনি, তো সেই জায়গায় মানে ভারতীয় দল এবার যাচ্ছে মানে অনেকটাই আর কি অনভিজ্ঞ একটা দল নিয়ে। তো সেখানে তো ডেফিনেটলি মানে এই মানে সিনিয়র ক্রিকেটারদের না থাকাটা অনেক বড় প্রভাব বিস্তার করবে, আর এই মানে গোটা ঘটনার জন্য তিনি মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছেন। মানে আমি এই জায়গায় আপনাদের একটু সহজ করে উদাহরণ একটা দিই। মানে ধরুন কোনো বাচ্চার মানে গার্জিয়ান তো তার বাবা মা, মানে ধরুন বাচ্চাটা ভালো করে আর কি কথা বলতে পারে না, কিংবা তারা মনের ভাব হয়তো অতটাও মানে ভালো মতো প্রকাশ করতে পারে না, তাদের সেই বয়সটাও হয়তো হয়নি অতটা, কিন্তু তাদের সেই মনে কি রয়েছে মানে সেটা যদি তার বাবা মারা ঠিকমতো বুঝতে না পারে, তাহলে তারা কিসের বাবা মা হলো, কিসের তারা গার্জিয়ান হলো? মানে এই জায়গাটাতেই আর কি মেনশন করতে চাইছেন অনিল কুম্বলে। তিনি এটাই বলার চেষ্টা করেছেন যে বিসিসিআই যেহেতু এই টোটাল গভর্নিং বডির মাথায় রয়েছে, মানে তারাই যেহেতু আর কি কোচ, ক্যাপ্টেন, কোচিং প্যানেল থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, মানে তারাই যেহেতু এই জায়গায় আর কি মানে পুরো আর কি পরিচালনার দায়িত্বে, তো সেই জায়গায় মানে রোহিত শর্মা, বিরাট কোহলি যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, বারবার ভারতের নাম তারা বিদেশের মাটি থেকে উজ্জ্বল করেছেন, মানে দেশের ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ারারও বটে এই দুইজন, মানে আমাদের দেশকে এই ক্রিকেটের মাধ্যমে তারা বারবার এই জায়গায় আর কি গর্বিত করেছেন। তো এই পার্টিকুলার দুই ক্রিকেটার কিন্তু এইভাবে কখনোই তারা বিদায়টা ডিজার্ভ করতেন না, ডেফিনেটলি তারা অন্তত একটা ফেয়ারওয়েল ম্যাচ খেলেই তারপর মানে তাদের বিদায়টা দেওয়া উচিত ছিল। মূলত এটাই আর কি ক্ষোভ অনিল কুম্বলের ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। আর এছাড়া তিনি এমনটাও বলেছেন যে মানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো ক্রিকেটাররাই, মানে ক্রিকেটারদের জন্যই তো সব কিছু, মানে ক্রিকেটারদের জন্যই মানে এত আর কি সয় সম্পত্তি থেকে শুরু করে এত টাকা পয়সা, এত অ্যাডভার্টাইজমেন্ট, এত বিজ্ঞাপন, এত আর কি যা আছে সব কিছুই। আর সেকেন্ড লার্জেস্ট স্টেক হোল্ডার কারা জানেন ক্রিকেটে? সেটা হচ্ছে সাধারণ দর্শক বা আমাদের মতো অডিয়েন্সরা। মানে আমরা যদি খেলাটা না দেখতাম তাহলে তো ক্রিকেট বোর্ডের এত আয়ও হতো না, এত আর কি তারা বিজ্ঞাপনও চালাতে পারতো না, এত স্পন্সরশিপও পেতো না, কোনো কিছুই আর কি হতো না। মানে যে কারণে ক্রিকেটার থেকে অন্যান্য গেমগুলো কিন্তু এই পার্টিকুলার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে, কারণ মানে মানুষের যেহেতু আগ্রহ নেই, তারা যেহেতু আর কি টেলিভিশনের পর্দায় অন্যান্য খেলাগুলো আর কি দেখতে বসে না, সেই কারণেই বাকি খেলাগুলোর কিন্তু আমাদের দেশে অতটাও জনপ্রিয়তা নেই ক্রিকেটের মতো। তো এই জায়গায় মানে তিনি মনে করেন যে মানে মানে দেশের জনগণ মানে তারা যেহেতু আর কি সেকেন্ড লার্জেস্ট স্টেক হোল্ডার, তাদের এই জায়গায় ডেফিনেটলি জানাটা উচিত যে বিরাট কোহলি আর রোহিত শর্মা ঠিক কী কারণে এরকম আগে ভাগে আর কি হঠাৎ করে মাত্র 5 দিনের গ্যাপে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে নিলেন। পার্টিকুলারলি বিরাট কোহলির অবসরটা তিনি একেবারেই মেনে নিতে পারছেন না, যখন তিনি এত ভালো ফর্মে রয়েছেন, এত ভালো টাচে ছিলেন, মানে রানের মধ্যে রয়েছেন, আর তার উপর গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগে যেখানে ভারতীয় দলের অভিজ্ঞতার খুব বেশি করে প্রয়োজন ছিল, সেখানে যখন বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার স্টেপ ডাউন করলেন টেস্ট ফরম্যাট থেকে, এই ব্যাপারটা কিন্তু মানে গোটা ভারতীয় ক্রিকেটের মানে যে কঙ্কাল সেটা কিন্তু আবারও ফুটিয়ে তুললো গোটা দেশের সামনে, ইভেন গোটা বিশ্বের সামনে। এই ব্যাপারটাতেই আর কি মূলত ক্ষোভ রয়েছে এই ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। তিনি মূলত এই বিষয়টা নিয়ে আর কি ভারতীয় ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন। আর অনিল কুম্বলের সাথে এই বিষয়ে আমিও অনেকটাই একমত বলতে পারেন। মানে আসলেই তো মানে এই জায়গায় একটা ক্ল্যারিটি থাকা ডেফিনেটলি প্রয়োজন, কারণ এইবারেই যে প্রথম ঘটনা ঘটছে এরকম বিষয়টা কিন্তু তা নয়। মানে বিরাট কোহলি, রোহিত শর্মা বা রবিচন্দ্রন আশ্বিন এরকম যে হঠাৎ করে অবসর নিয়েছে ভারতীয় ক্রিকেটে, কিন্তু এরকম ঘটনা প্রথম ঘটেনি, এর আগেও কিন্তু অতীতে বহুবার ঘটেছে। বীরেন্দ্র সেহবাগ, জাহির খান, হরভজন সিং,
এদের মতো কিংবদন্তি ক্রিকেটারও কিন্তু কোনো ফেয়ারওয়েল ম্যাচ পাননি। ইভেন হরভজন সিং তো অফিসিয়ালি মানে টিম ইন্ডিয়া থেকে মানে তিনি যে রিটায়ারমেন্ট করে গেছেন সেটার অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্টও দেননি। মানে তিনি কিন্তু এখনও জাতীয় দলের হয়ে খেলার জন্য এলিজিবল রয়েছেন। মানে নিতান্তই আমি এটা মজা করছি, একেবারেই সেটা সম্ভব নয়। কিন্তু মানে এইরকম গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটাররা মানে যারা দীর্ঘদিন ভারতীয় দলকে সার্ভিস দিয়েছেন, বারবার ভারতের নাম তারা উজ্জ্বল করেছেন বিদেশের মাটিতে গিয়ে, ইভেন দেশের সমর্থকদের মুখে বারবার তারা হাসি ফুটিয়েছেন, এই রকম ক্রিকেটাররা কিন্তু ডেফিনেটলি সম্মানের সাথেই তারা বিদায়টা ডিজার্ভ করে। মানে যে জায়গাটা থেকে মানে ওই আগের ক্রিকেটারদের মতো এই বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু বঞ্চিত হলো। মানে এই ব্যাপারটা নিয়ে আর কি মূলত অনিল কুম্বলে ক্ষোভ ঝেড়েছেন। আর এই ব্যাপারটা মানে তার এই মতামতের সাথে আমি এই জায়গায় কিন্তু পুরোপুরি একমত, সেটা কিন্তু বলতেই পারেন। একমত হবেন তার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান।